ডিজিটাল বাংলায় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সামনে অ্যানালগ ময়লার ভাগাড়। মোহাম্মদ তৌকিরউদ্দিন আনিসের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উন্নয়ন হচ্ছে বাংলাদেশে, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, সেতু নির্মিত হয়ে এগিয়ে যাচ্ছে দেশ। এগুচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামও। তবে 15 বছরেও উন্নতি হয়নি চসিকের 24 নং ওয়ার্ডের এই স্থানটি। চিত্রটি বাণিজ্যিক নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ হাজিপাড়ার। এক ময়লার ভাগাড় কেড়ে নিয়েছে সকলের সুখ শান্তি। তিনটি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের একেবারে পাশেই স্থান পেয়েছে এই ময়লার ভাগাড়টি। 24 নং ওয়ার্ডের যত ময়লা আছে সব এনে স্তূপ করে রাখা হয় এখানে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের ময়লার ওপর দিয়ে নাক চেপে যেতে হয় স্কুলে। 3 স্কুল মিলে প্রায় 1500 শিক্ষার্থী রয়েছে। রীতিমতো শিক্ষার্থীদের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ময়লার ভাগাড়টি। শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তা ছড়িয়ে নোংরা দুর্গন্ধ প্রবেশ করে ক্লাসরুমে। ফলে অধিকাংশ সময়ই আলো বাতাসহীন ক্লাস করতে হয় তাদের। প্রতিনিয়ত পরিবেশ দূষিত হয়ে ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে তারা। শুধুই কি স্কুল, নগরীর পশ্চিম আর উত্তর প্রান্তে থাকা নগরবাসীকেও অফিস আদালত যেতে পাড়ি দিতে হয় এই পথ। হাজিপাড়ার কথা না হয় বাদই দিলাম, রয়ে সয়ে গেছেন তারা। আগ্রাবাদের প্রধান গেট বলা যেতে পারে এই স্থানটি, আর এমন স্থানেই সুপ্রতিষ্ঠিত এই ময়লার আড়ত। বহু অভিযোগ আর সংবাদ প্রকাশের পরেও এক চুল পরিমাণ জায়গা থেকে সরেনি এটি। স্থানীয়রা বলছেন, নাগরিক হয়েও নগর সুবিধা থেকে বঞ্চিত তারা। অন্যদিকে টি&টি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে চসিক বরাবর অভিযোগ করা হয়েছিল, তবে সেটি দিনক্ষণ পেরিয়ে 3 মাস পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। অপরদিকে জনপ্রতিনিধিরা পারছেন না সদুত্তর দিতে। স্থানীয় কাউন্সিলর বলছেন, দীর্ঘদিনের সমস্যা, একদিনে তো আর সুরাহা সম্ভব না। আমরা রাস্তার অপর পাশে বিকল্প ব্যবস্থা খুঁজছি। আদৌ এমন যন্ত্রণা থেকে মুক্তি পাবে কিনা এই নিয়ে শঙ্কায় দিন কাটছে স্থানীয় এলাকাবাসীর। ডাস্টবিনটা সরাই ফেললে অনেক ভালো হবে, কেননা এখানে আমরা বসতে পারি না, চলাচল করতে সময় অনেক সমস্যা হয়। তো স্কুলে বসে থাকলে অনেক সময় জানালা খুলতে পারি না, তো ছাত্ররা এখানে চলাচল করতে সময়ও এখানে অনেক অসুবিধা হয়। তাই এই কাঁচার ডাস্টবিনটা সরাই অন্য কিছু করলে এখানে অনেক সুন্দর লাগবে। তো অসুবিধা, এদিকে কাঁচরা ওইদিকে কাঁচরা, সেজন্য হাঁটতে চলতে অসুবিধা হয়। হ্যাঁ, স্কুলে জানালা খুলতে পারি না, জানালা বন্ধ করলে বাসটাও লাগে, আবার জানালা খুললেও লাগে। এই বন্ধটার জন্য বমি করে অনেক কেউ, টয়লেটে যাইয়ে। ম্যাডামরা তো আর কিছু করতে পারবে না। এখানে অনেক কেউ বলছিল এখানে গন্ধটা লাগে, দুর্গন্ধটা সরাই, মানে কাঁচরাটা সরাই এখানে অন্য। এখানে আমাদের স্কুল আছে এবং স্কুলের পাশে আছে একটা অনেক বড় ময়লার ডাস্টবিন। আমরা ডেইলি স্কুলে আসা যাওয়া করি এবং আমাদের আসতে অনেক পরিমাণে অসুবিধা হচ্ছে, তো আমরা সবাই চাই, শিক্ষার্থীরা চাই, অনেকে চাই এই ময়লার ডাস্টবিনটা যেন এখান থেকে সরানো হোক, অন্য কোথাও নিয়ে যাওয়া হোক, এটাই আমরা চাই। এখানে ময়লার গন্ধের জন্য আমরা যখন ক্লাসে বসে থাকি, পড়ানোর সময় আমাদেরকে জানলাটা বন্ধ রাখতে হয়, কারণ এখান থেকে অনেক গন্ধ যায়। স্কুলে সকালে যাওয়ার সময় এখানে অনেকে ময়লা ফেলে, তারপর আমরা এদিকে যাওয়ার সময় ওইদিকে যাইতে হয়, ওদিক দিয়ে গাড়ি যায়। যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি করব? একদিন আমি এখান দিয়ে যাচ্ছিলাম, এখানে ময়লা ফেলতেছিল, আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, এখন ওই দিক থেকেও গাড়ি আসতেছে। এখন যদি এই ময়লাটা না থাকতো আমি এই পার দিয়ে যাইতে পারতাম, কিন্তু এটার জন্য যাইতে পারি নাই। এতটুকু খাই ফেলতেছে, এখন গাড়ি যাবে কোথায়, মানুষ যাবে কোথায়? এটা যদি না থাকতো তাহলে মানুষ এদিক দিয়ে যাইতে পারতো। লাগে, এখানে অনেক গন্ধ লাগে, মাস্ক দিয়েও কাজ হয় না। যেখানে মানে এত জনগণ এত বাস করে না, যেখানে দূর দূরান্তে কোনো মানুষ এত সহজে বসবাস। আমাদের এখানে অনেক বড় একটা ডাস্টবিন আছে, সেখান থেকে অনেক দুর্গন্ধ যায়। এটা শুধু আমাদের টি&টি স্কুল। আমরা এখানে জানালা খুললে থাকা যায় না, আমাদের অনেকজনের বমি হয়, অসুখ হয়। এখানে অনেক মশা মাছি এসে আমাদের স্কুলে অনেকজনের ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়। এখানে দেখা যাচ্ছে ফুল ডাস্টবিন হয়, ফুলের বাগান, কিন্তু এখানে সব ডাস্টবিনই, কোনো ফুল নেই। না, স্কুলের পাশে থাকবার কথা ফুল গাছ, ফল গাছ, এখানে দেখতেছে অনেক ডাস্টবিন। দায়িত্বশীলদের করা দরকার যে এই ডাস্টবিনটাকে অন্য জায়গায়, যেখানে মানুষ থাকে না, সেখানে নিয়ে যাওয়া দরকার। ডাস্টবিনটা যদি এরা ময়লাটা যদি ঠিকভাবে রাখা হইতো, ঠিক আছে, এভাবে তো গন্ধ বাড়ি বাচ্চাদের লাগতো না, ঠিক আছে, কখনো।
তাহলে ডাস্টবিনটা যদি পরিষ্কার রাখতো বাচ্চাদের দুর্গন্ধটা লাগতো না। হবে গন্ধবাসগুলো লাগলে বাচ্চারা অসুস্থ হবে, অবশ্যই লাগে। সকালবেলার সময় তো সবসময় দুর্গন্ধটা লাগে, বাচ্চাদের এটা ক্ষতি হয়। জি, আমরা এটা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের বরাবর একটা আবেদন দিয়েছিলাম এবং আমাদের কর্তৃপক্ষ টিএনটি কর্তৃপক্ষ থেকেও মেয়র সাহেবের সাথে দেখা করা হয়েছিল এই ব্যাপারে। ওনারা আশ্বাস দিয়েছিলেন যে এটা ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন। এটা গত মাসখানেক হলো সময় হয়েছে, তো এখনও এই ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ দেখতে পাই না আর কি। তাদের আসা যাওয়ার সময় খুব সমস্যা হয়, আমাদের ক্লাসরুমেও এই গন্ধটা আসে। আমাদের ক্লাসরুমে আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা ঠিকভাবে ক্লাস নিতে পারে না। তারপর যাতায়াতের সমস্যা হয়, যাতায়াতের সমস্যা হয় কারণ এখানে ময়লা স্তূপ হওয়ার কারণে তাদের যানজট লেগে যায় অনেক সময়। তারপর রাস্তা পারাপারের সমস্যা হয়, তারপর দুর্গন্ধ তো আছেই, তাতে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়ে গেছে। না, সেরকম কোনো পরিবর্তন আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমরা আবার আমাদের কর্তৃপক্ষকে জানাবো, দেখি ওনারা আমাদেরকে যে পরামর্শ দেন, আমাদের কর্তৃপক্ষ বলতে আমাদের টিএনটি কর্তৃপক্ষকে জানাবো, ওনারা যে পরামর্শ দেন সেভাবে আমরা আবার